বিয়ে করে বউ হলাম নাকি কাজের বেটি হলাম বুঝতে পারি না। তারপরে তিত বেগুন বলবে সারাদিন করোটা কি? কাজের মধ্যে দেখি একবেলা রান্না করতে, তাছাড়া তো টিকটক আর রিলস নিয়েই পড়ে থাকো। বিডি মানুষ বলে কথা, এই অপমান তো সহ্য করার মতো না। মনে মনে ভাবলাম দাঁড়া রে বেডা, সকাল হতে দে। পরের দিন সকালে বেডা প্রোগ্রামে যাবে বলে রেডি হচ্ছে, বলছে আমার শার্ট আয়রন করনি কেন, আমার জুতা পরিষ্কার করনি কেন, আমার ছোট ব্যাগ গুছাওনি, ক্যামেরার ব্যাগ গুছাওনি। নিজেরে মনে মনে বললাম কালকে তোর অপমানের জবাব দেওয়ার সময় হয়ে গেছে। আমি তো কোনো কাজ করিনি, তোমার বউরা হয়তো এগুলো তোমার কইরে দিয়ে যায়। সে বুকে ডাকো, ডেকে বলো এই কাজগুলো কইরে দিতি। তা তখন মুচকি হেসে বলছে না, আমার বউ সবই করে দাও, শার্টটা আয়রন করে দাও। কালকে অপমান করার সময় কনে ছিলে তুমি? এরকম কথা, এখন মিষ্টি মিষ্টি কথা করে কাজগুলো হাসিল করতে আইসা, তাই না? কাজগুলো কইরে দিতে পারি, কিন্তু বাড়ি আসার সময় আমার পছন্দের খাবার আনতে হবে কিন্তু। বেডা দেখলাম রাজি হয়ে গেল। বেডারে গুছিয়ে দিয়ে এবার আমি আমার নিজের কাজে বসলাম ব্লক প্রিন্ট করতে। গুলো কেমিক্যাল নিয়ে আমি বসে গেলাম রং তৈরি করতে। রং তৈরি করার জন্য হোয়াইট পেস্ট পদ্ধতিতে আমি রং তৈরি করব। যেহেতু আমি হালকা কালার তৈরি করব, এজন্য হোয়াইট পেস্ট পদ্ধতিতে রং তৈরি করব। আর যদি আমি গাঢ় কালার তৈরি করতাম তাহলে আমি নিউটেক্স পদ্ধতিতে রং তৈরি করতাম। মনে বুকের ব্লক প্রিন্ট করা দেখে মনে মনে ভাবছিলাম ভালোই তো সহজ বাবা, নিজে করতে গিয়ে দেখছি কতটা কঠিন। আর কালার মাস্টার বই পড়ে কত কিছুই না মনে রাখতে হয়। বিভিন্ন কেমিক্যাল দিয়ে রং তৈরি করা হয়তো একটু কঠিন, কিন্তু এর কাজগুলো করতে আমি ভীষণ আনন্দ পাচ্ছিলাম। আমাদের সাথে একটু শেয়ার করি কি কি দিয়ে আমি রং তৈরি করলাম। হোয়াইট পেস্ট পদ্ধতি যেহেতু রং তৈরি করছি, সেহেতু 4 চামচ হোয়াইট পেস্ট নিয়েছি, বাইন্ডার নিয়েছি 2 চামচ, অ্যাপ্রিটন নেব 1/2 চামচ, এনকে নেব। এনকে রংকে পাতলা করতে সাহায্য করে, সেহেতু এনকে তার পরিমাপ রঙের ঘনত্ব দেখে বুঝে এনকে দিতে হবে। এনকে দিয়েছি 1.5 চামচ। প্রতিটা উপকরণ দিতে হবে আর একটু একটু করে মেশাতে হবে, যাতে এর ঘনত্ব বুঝেই আমি এনকে দিতে পারি। এটা হলো অক্সাল। অক্সাল রংটাকে ধরে রাখতে সাহায্য করে। এটা আমি বেশি দেব না, 3 থেকে 4 ফোঁটা দেব। 3 থেকে 4 ফোঁটা দিলেই ভালো হবে। এটার পরিমাপ বেশি দেওয়া যায় না। আর সিসিএল হলো রংটাকে উজ্জ্বল করতে সাহায্য করে, চকচকে ভাব আনে। বুড়া আটা ময়দা মাখলে যেমন চকচক করে, এই সিসিএল দিলেও তেমন চকচক করবে না। সিসিএল অক্সাল কম ব্যবহার করা হয় বলে আমি 250 গ্রাম কিনেছিলাম। ভালো করে নেড়ে চেড়ে আর ঝাঁকুনি দিয়ে আমার রংটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি টেবিল ম্যাটের উপর রংটা করব। যেহেতু টেবিল ম্যাটটা হচ্ছে খয়েরি কালার, সেহেতু আমি সাদা এই কালারটাই রাখবো। হ্যাঁ, অবশ্যই রং করার আগে কাঠের ডাইস, অর্থাৎ যে ডাইস দিয়ে আমি ব্লক প্রিন্ট করব, সেটা 20 থেকে 25 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কাঠের ডাইসটা ভালো করে শুকিয়ে নিয়েছিলাম, যাতে কোনো পানি না থাকে। পানি থাকলে রং উঠে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এগুলো মাথায় রাখতে হবে। ভিডিওতে তোমরা হয়তো লক্ষ্য করেছো ব্লক প্রিন্টের কোনো কোনো ছাপ আপচা আপচা থেকে গেছে, সেটা আমি পরে তুলি দিয়ে সেটা পূরণ করে দেব। ছোট চিকন পার ডাইস দিয়ে প্রথমে চারদিকে একবার ঘুরিয়ে নিলাম। এবার একটা বডি ডাইস সিলেক্ট করে চারদিকেও রাউন্ড শেপ নিয়ে নিলাম। আমার ডাইসগুলো দেখতে খুবই ভালো লাগছিল আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগছিল আমি হয়তো জানি না, কমেন্ট দিয়ে জানাবে কিন্তু। চারিদিকে ব্লক প্রিন্ট করা শেষ। এবার আমি ভিতরে একটা ছোট ফুল দিয়ে ব্লক প্রিন্ট করব বলে আলাদা একটা কালার তৈরি করেছিলাম। সাদা কালারের উপর হালকা 2-3 ফোঁটা মতো নীল র কালার মিশিয়ে দিলাম, যাতে একটু পেস্ট কালার তৈরি হয়। এই যে ভিডিওতে তোমরা হয়তো দেখতে পারছো পেস্ট কালার তৈরি হয়ে গেছে। নিচের জং ধরা মগজটাকে কাজে লাগিয়ে ব্লক প্রিন্ট করলাম প্রথম। কেমন হয়েছে বলবে কিন্তু তোমরা।